একটি বিষয় হচ্ছে যে একটা পক্ষপাতিত্ব অভিযোগ আসছে। আপনারা দেখছেন যে দ্বৈত নাগরিকত্বের একটা বিষয় নিয়ে একজন প্রার্থী অভিযোগ করেছেন যে তার প্রতি বৈষম্য করা হয়েছে, এবং একই সাথে বলা হয়েছে যে মালিক সাহেব 3 আসনের প্রার্থী, তাকে আমরা ষড়যন্ত্রটি করছে, এবং হচ্ছে যে যারা ভেতেশান এনসিপি তিনি তার প্রতি করা হয়েছে, বৈষম্য করা হয়েছে। তো যেহেতু এইটা নির্বাচনী অনুযায়ী আপিল করার সুযোগ আছে, উনি আপিল করবেন, আদেশে কপি নিয়ে গেছেন। যেহেতু এইটা বিভিন্ন জায়গায় তারা বলছেন এবং সত্য নির্বাচনের বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলছেন, এইটা একটি বিষয়। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে গতকালকে থেকে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ঘুরছে, গতকালকে নোটিশে আসতে দেখছি যে মালিক সাহেবের কাছ থেকে 10 কোটি টাকা, ডিসি সাহেব আমি 10 কোটি টাকা ঘুষ নিয়ে তাকে মনোনয়ন বৈধ করে দিয়েছি। তো এইটা জনমনে একটা আপনার হচ্ছে এক ধরনের হতাশা বা এক ধরনের তৈরি হয়েছে। ফলে এই দুটাকে আমি পাবলিক ক্লিয়ার করতে চাই, দুটো বিষয়। এই জন্য আপনাদের মাধ্যমে এই জিনিসটা বক্তব্য দেওয়ার জন্য মূলত আজকে এই সময়। প্রথম বিষয় হলো যে আমাদের সংবিধানের আর্টিকেল 66 অনুযায়ী মানে কি কি কারণে একজন মানুষ মেম্বার অফ পার্লামেন্ট বা এমপি হতে পারবেন না সেটা বলা আছে। তার মধ্যে একটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি কোনো দ্বৈত নাগরিক হন, বিদেশি কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করেন, তাহলে তিনি হতে পারবেন না। এখন এখানে আমাদের প্রার্থী যে 3জন প্রার্থী ছিলেন, 3জন তারা দুটো নাগরিক আছেন এখানে, একজন এদেশান জানান, আরেকজন হচ্ছে আপনার আমাদের মালিক, আরেকজন হচ্ছে আমাদের গণ অধিকার পরিষদ, আরেকজন প্রার্থী 3জন। তো প্রথম দিন আসলে জনাব মালিক সাহেব এবং হচ্ছে গণ অধিকার পরিষদের ওনারা একটা ডকুমেন্ট দিয়েছিলেন, সেটা আমার স্যাটিসফাইড হয়নি। আমরা চেয়েছিলাম যে ওনারা শুধু লয়ার ফার্ম, যে ফার্ম আছে সলিসিটর ফার্ম, সেই ফার্মের মাধ্যমে যে আবেদনটা জমা দিয়েছেন ওইটা দিয়েছেন। তো এইটা প্রভিশনটা হলো যে যে দেশের উনি নাগরিক, ওই দেশের ইমিগ্রেশন বা সিটিজেনশিপ অথবা হোম মিনিস্ট্রি যারা এটা ডিল করে তাদের কাছে আবেদনটা নাগরিকত্ব এটা জমা দিয়েছেন বা আপনার সারেন্ডার করেছেন প্রত্যাহার করার জন্য, সেইটা দিতে হবে। অথবা আপনার হচ্ছে আমাদের বাংলাদেশে যদি ইউকের হয় সিটিজেন, তাহলে ইউকে আমাদের ঢাকাস্থ যে হাই কমিশনার আছে, হাই কমিশনার আছে, সেখানে উনি নাগরিকত্ব সারেন্ডার করেছেন। এইটা রিসিভ কপি দিলেই আমাদের কাছে আমরা অ্যাকসেপ্ট করি। এরপর প্রক্রিয়া হলো যে এটা পরে ভেরিফিকেশন হয়ে পরে আসে। এবং এটার বিষয়টা হলো যে এটা যদি কেউ পাশও করে দেয়, পাশ করার পরেও কিন্তু যদি প্রমাণিত হয় যে উনি আসলে দ্বৈত নাগরিকত্ব ওনার আছেন, এবং এটা পাশ হওয়ার পরেও কিন্তু এই কারণে ওনার নাগরিকত্ব মেম্বার অফ পার্লামেন্টশিপ বা এমপি হিসেবে উনি হয়ে যায়, অবৈধ হয়ে যাবে, এটা মেম্বারশিপ থাকবে না। এটাই হলো আইন, এটা হলো নিয়ম। সুতরাং এইটা 3 মাস 6 মাস পরে যদি প্রমাণিত হয় যে উনি দ্বৈত নাগরিক বা এটা ত্যাগ করেন বা ওনার আবেদনটা গৃহীত হয়নি, তাহলে কিন্তু ওনার মেম্বার পার্লামেন্টশিপ থাকবেন যদি পাশ করেন। তো এখন এখানে যেটা হলো যে তারা কিন্তু 3 তারিখে এটা করতে পারেন, সব ডিটেলস কাজ দিতে পারেন। বলে আমরা 3 তারিখে কিন্তু আমরা আবেদন 5টা পেন্ডিং রেখেছিলাম, এবং তারা 2টা ছিল অন্য কারণে, কাগজ কমপ্লিট কারণে। তো পরের দিন যেটা হয়েছে, শুধুমাত্র আমাদের জনাব মালিক সাহেব উনি সলিসিটর ফার্মের মাধ্যমে যে হোম জমা দিয়েছেন সেই ডকুমেন্টটা জমা দিয়েছেন, আমাদের কাছে আবেদনটা আমাদের কাছে আছে, মনোনয়ন আছে, এবং গণ অধিকার পরিষদ তিনিও কিন্তু জমা দিয়েছেন। কিন্তু জনাব এহতেশাম সাহেব তিনি কিন্তু আসলে কোনো ডকুমেন্ট জমা দিতে পারেন, নট আ সিঙ্গেল পেজ। এখানে ওনার আবেদন আছে, এখানে এখানে উনি যে এইটা বলেছেন যে ওনার হলফনামায় যে করেছেন আপনার, উনি সারেন্ডার করেছেন, এটা উনি উল্লেখ করেছেন যে উনি দ্বৈত নাগরিক ছিলেন, কিন্তু সেটা উনি সারেন্ডার করেছেন, কিন্তু সেই সারেন্ডারের সাথে সংশ্লিষ্ট কোনো ডকুমেন্ট দিতে পারেন। তো যেহেতু উনি কোনো ডকুমেন্ট দিতে পারেন, ফলে আমাদের বাধ্য হয়ে কিন্তু তাদের বিধিমূলকভাবে এটাকে বাতিল করতে হয়েছে। হ্যাঁ, এখন যেটা হলো সেটা হলো যে আপনার নির্বাচন কমিশনে এটা আপনার হচ্ছে যে আপিল করার সুযোগ আছে, উনি আমাদের আদেশে কপি নিয়ে গেছেন। নির্বাচন কমিশন যদি এটা মনে করেন যে না, তারটা পরে বিবেচনা করার জন্য সময় দেন, বা মনে করেন ঠিক আছে পাস করার পরে সেটা কমিশন দিতে পারে, সেটা কমিশন ক্লিয়ার। বাট এজ এ রিটার্নিং অফিসার আমার কাছে যেহেতু কোনো ডকুমেন্ট বা কোনো সাবমিশন বা কোনো কিছু দিতে পারেন নাই, ফলে তাকে কিন্তু বাতিল না করে আমাদের কোনো উপায় ছিল না। সুতরাং এখানে পক্ষপাতিত্বের কোনো অভিযোগই কিন্তু একেবারেই ভিত্তিহীন বলে আমি মনে করি। এটা একটা বিষয়। দ্বিতীয়ত আরেকটা অভিযোগ আসছে খুব মারাত্মকভাবে, যেটা আসলে আমি অ্যাড্রেস করতে আসলাম যে প্রথম খুব সিলি বিষয়, এখন মনে হচ্ছে না এটা জনগণের মধ্যে সামনে নির্বাচন, এটা করা দরকার। কারণ মানুষের আসলে সরকারের প্রতি আমাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। সেটা বলা হচ্ছে যে 10 কোটি টাকা ঘুষ দেওয়া হয়েছে আমাকে মালিক সাহেব। আমি একদম চ্যালেঞ্জ করে বলি এখানে, যদি কেউ প্রমাণ করতে পারেন যে 10 কোটি টাকা না, 1 কোটি টাকা, 1 টাকা যদি কেউ ঘুষ দিচ্ছে, তাহলে চাকরি ছেড়ে চলে যাবে, যে কোনো অপরাধ, যে কোনো শাস্তি মাথা বেঁধে নেব। এবং আমি এইটাও বলে দেখুন, স্টেটলি 10 কোটি টাকা না, 10,000 কোটি টাকা দিয়েও জনাব সারোয়ার সাহেব কিনা দেবে না, এটা বলে দিই। এবং আমি আমার জনগণকে, আমি আমার নাগরিক বন্ধু সিলেটবাসীকে এইটুকু আশ্বস্ত করতে চাই যে জনাব সারোয়ার সাহেব কিন্তু উনি করেন না এবং করতে দেন না। সুতরাং 10 কোটি হোক 5 কোটি হোক, দয়া করে এইটাতে আপনাকে বিভ্রান্ত হবেন না এবং আপনাকে হতাশাগ্রস্ত হবেন না। এবং এই ধরনের ফেক নিউজ যারা ছড়ায় তাদের আপনার ব্যবস্থা নেবেন। আমরা দেখছি এটা কি আইনগত ব্যবস্থা নেওয়া হবে, কারণ এটা দিয়ে এক ধরনের গোলা বাড়িতে মাসিক করার চেষ্টা করা হচ্ছে। একই সাথে মানুষের মধ্যে নির্বাচন বিষয়টাই নিয়ে একদম বিভ্রান্তি তৈরি করা হচ্ছে, যে প্রশাসন কারোর প্রতি বায়াস কিনা,
বা রিটার্নিং অফিসাররা কারো দিকে পক্ষপাতিত্ব করছে কিনা এবং নির্বাচন আসলে আদৌ সুষ্ঠু হবে কিনা, এই সমস্ত একটা ভুল মেসেজ কিন্তু বার্তা কিন্তু মানুষের মধ্যে দিতে হচ্ছে। সুতরাং আমরা এইটুকু আশ্বস্ত করতে চাই আমাদের সম্মানিত ভোটারদেরকে, নাগরিকবৃন্দদেরকে, যে না, আমরা যে কোনো মূল্যে একটা সত্য নির্বাচন আমরা উপহার দিতে চাই। এবং আমি এই খুব দৃঢ় কণ্ঠে বলতে পারি, সেটা হলো যে এইখানে কোনো লেনদেনে কোনো প্রশ্নই আসে না এবং এই ধরনের কোনো কথাবার্তা কোনো প্রশ্নই আসে না। সুতরাং যারা এটা করছে, অবস্থা চালাচ্ছেন যে গোষ্ঠী, তাদেরকে অনুরোধ করবো দয়া করে আপনারা এই জাতির সামনে ইলেকশন, এটাকে আপনি বিভ্রান্ত করবেন না, এটা করবেন না। যদি কারো কাছে কোনো স্পেসিফিক কোনো তথ্য প্রমাণ থাকে, দয়া করে তথ্য প্রমাণ সহ আপনি আপনার যেখানে যাওয়া দরকার সেখানে আপনি বলবেন, কিন্তু মানুষের সামনে আমাদের ইমেজ খারাপ করবেন না এবং মানুষের সামনে সরকার এবং প্রশাসন সম্পর্কে কোনো ভুল তথ্য উপস্থাপন করবেন দয়া করে, এইটা অনুরোধ থাকবে। আর এই ফেক নিউজগুলি যারা ছড়ায় তাদের বিরুদ্ধে আমি আশা করি এটা সামাজিকভাবে সবাই সোচ্চার থাকবে। শুধু মূলত এই বার্তাটা দেওয়ার জন্য আসলে আপনাদের কষ্ট করে এখানে নিয়ে আসছে এটা। এবং আমি নিশ্চয়ই আপনাদের খেয়াল করবেন যে আমি এখানে যোগদান করার পরে যেটা হলো যে আমাদের কাজকর্ম সম্পর্কে নিশ্চয়ই আপনারা ওয়াকিবহাল। আমরা কি কাজ করি, কোথায় খাই, কোথায় ঘুমাই, এভরিথিং মোটামুটি সবাই কিন্তু কম বেশি জানে। সুতরাং এই ধরনের একটা মানে একদম অনাকাঙ্ক্ষিত একটা ফেক নিউজ মানে সারা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছেন এবং লোকজনের মধ্যে অনেকেই খুব আপসেট যে সারোয়ারের বিরুদ্ধে এই ধরনের একটা নিউজ ছড়াবে, এটা কেউ ভাবতে পারে না। আমিও খুব অবাক হয়েছি যখন আমার এগেনস্ট একটা নিউজ দিয়ে এরকম ফেক মিডিয়া ছড়াবে, এটা আমি কখনো চিন্তা করতে পারিনি। বাট এটা যে কোয়ার্টার এটা করছেন, দয়া করে কাজটা করবেন না, কারণ সামনে আমাদের জাতীয় নির্বাচন, এই নির্বাচনটা সঠিকভাবে সুন্দর করে সত্যভাবে আমাদেরকে করতে দিন। আমরা চাই সকলের সহযোগিতা, আমরা চাই সকলের সহযোগিতা, যাতে করে একটা সুন্দর নির্বাচন আমরা উপহার দিতে পারি। দয়া করে এই ধরনের কোনো ফেক নিউজ যাতে কেউ না ছড়ায়, এটা অনুরোধ থাকবে।